পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সূরা আন-নিসা, বাংলা অর্থ, আয়াত সংখ্যা ১২৫। তার অপেক্ষা অধিক ধার্মিক আর কে, যে নিষ্ঠাবান হয়ে আল্লাহর নিকট সমর্পিত এবং নিষ্ঠার সাথে ইব্রাহিমের দ্বীনের অনুসারী। আল্লাহ ইব্রাহিমকে বন্ধুরূপে গ্রহণ করেছেন। আয়াত সংখ্যা ১২৬। আর আসমান জমিনের সব কিছুই আল্লাহর জন্য, আর আল্লাহ সব কিছুই বেষ্টন করে আছেন। আয়াত সংখ্যা ১২৭। আর তারা মহিলাদের ব্যাপারে অবগত হতে চায়, আপনি তাদের বলুন, আল্লাহ তাদের ব্যাপারে অবগত করাচ্ছেন যে সেই আয়াতসমূহ যা তোমাদেরকে কিতাবে পাঠ করে শোনানো হয়, তা ওই সব এতিম নারী সম্বন্ধে যাদের পাওনা তোমরা দিচ্ছ না, অথচ তোমরা তাদের বিয়ে করতে আগ্রহী। আর যারা অসহায় শিশু ও ইয়াতীম তাদের ব্যাপারে তোমরা ইনসাফের সাথে কার্য সম্পাদন করবে। আর তোমাদের যে কোনো কল্যাণমূলক কাজ সম্পর্কে আল্লাহ সবিশেষ অবহিত। আয়াত সংখ্যা ১২৮। আর যদি কোনো স্ত্রীলোক তার স্বামীর পক্ষ হতে দুর্ব্যবহারে বা অবহেলার আশঙ্কা করে, তবে উভয়ের মাঝে কোনো মীমাংসা করে দিলে কোনো গুনাহ হবে না। মীমাংসাই সর্বোত্তম পন্থা। আর মানুষ তো লালসার প্রতি আসক্ত। যদি ভালো কাজ করো আর মুত্তাকী হও, তবে তোমরা যা করো আল্লাহ তার খবর রাখেন। আয়াত সংখ্যা ১২৯। আর স্ত্রীদের ব্যাপারে সমান ব্যবহার করতে যতই তোমরা চাও পারবে না, তবে সম্পূর্ণভাবে একে দিকে ঝুঁকবে না আর অন্যকে ঝুলিয়ে রাখবে না। যদি আপোস করো ও মুত্তাকী হও, তবে আল্লাহ ক্ষমাশীল দয়ালু। আয়াত সংখ্যা ১৩০। আর উভয়ে পৃথক হলে আল্লাহ তোমাদের প্রত্যেককে অভাবমুক্ত করবেন স্বীয় প্রাচুর্য দ্বারা। আল্লাহ প্রাচুর্যময়, প্রজ্ঞাময়। আয়াত সংখ্যা ১৩১। আর আসমানসমূহ ও জমিনের সব কিছুই আল্লাহর। আমি তোমাদের পূর্বের কিতাবীদেরকে ও তোমাদের নির্দেশ দিয়েছি যে আল্লাহকে ভয় করো। আর যদি কুফরি করো, তবে আসমান ও জমিনের সব কিছু আল্লাহরই করায়ত্তে। আর আল্লাহ অভাবহীন, প্রশংসিত। আয়াত সংখ্যা ১৩২। আসমানসমূহ ও জমিনের সব কিছু আল্লাহর, সেসবের পরিচালনায় আল্লাহই যথেষ্ট। আয়াত সংখ্যা ১৩৩। হে লোক সকল, তিনি যদি চান তবে তোমাদের অপসারণ করে তোমাদের স্থলে অন্যকে সম্প্রদায় আনতে পারেন। এ ব্যাপারে আল্লাহ ক্ষমতাবান। আয়াত সংখ্যা ১৩৪। যে পার্থিব সুবিধা চায়, জানা দরকার আল্লাহর কাছে ইহকাল ও পরকালের কল্যাণ রয়েছে। আল্লাহ সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। আয়াত সংখ্যা ১৩৫। হে মুমিনরা, আল্লাহর সাক্ষী স্বরূপ ন্যায় বিচারে তোমরা দৃঢ় হও, যদিও তা তোমাদের নিজেদের অথবা মাতা পিতা ও নিকট আত্মীয়দের বিরুদ্ধে হয়। যদি সে ধনী বা গরিব হয়, তবে আল্লাহ উভয়ের প্রতি দয়াবান। সুতরাং ন্যায় বিচারের সময় কুপ্রবৃত্তির অনুসরণ করবে না। আর যদি তোমরা করো বা এড়িয়ে যাও, তবে আল্লাহ তোমাদের কৃতকর্মের খবর রাখেন। আয়াত সংখ্যা ১৩৬। হে লোকেরা, তোমরা যারা ঈমান আনয়ন করেছ, তোমরা ঈমান আনো আল্লাহর উপর, তার রাসূল ও রাসূলের উপর অবতীর্ণ কিতাব ও তার পূর্বে অবতীর্ণ কিতাবের উপর। আর যে ব্যক্তি আল্লাহ তাআলা, তার ফেরেশতা, তার কিতাব, তার রাসূল ও পরকালকে অস্বীকার করে, সে চির ভ্রান্তির মধ্যে নিমজ্জিত। আয়াত সংখ্যা ১৩৭। নিশ্চয় যারা ঈমান আনল, তারপর কুফরি করল, আবার ঈমান আনল, আবার কুফরি করল, তারপর কুফরি বাড়াল, আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না, সুপথ দেখাবেন না। আয়াত সংখ্যা ১৩৮। হে নবী, আপনি সুসংবাদ দিন মুনাফিকদেরকে, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আয়াত সংখ্যা ১৩৯।
যারা মুমিনদেরকে পরিত্যাগ করে কাফেরদেরকে নিজেদের বন্ধু হিসেবে গ্রহণ করে, তারা কি তাদের নিকট সম্মানিত থাকতে চায়? অথচ সকল সম্মান তো আল্লাহরই। আয়াত সংখ্যা 140। অথচ আল্লাহ তোমাদের প্রতি নাজিল করেছেন যে আল্লাহর আয়াতের সঙ্গে কুফরি ও উপহাস হতে শুনলে যতক্ষণ না তারা অন্য আলোচনায় লিপ্ত হয় তোমরা তাদের সাথে বসবে না, নতুবা তোমরাও তাদের মতো হয়ে যাবে। নিশ্চয় আল্লাহ মুনাফিক ও কাফেরদেরকে অবশ্যই জাহান্নামে একত্রিত করবেন। আয়াত সংখ্যা 141। তারা তোমাদের ব্যাপারে প্রতীক্ষা করে তোমাদের প্রতি কোনো বিপদ আসার। আল্লাহর রহমতে বিজয়ী হলে বলে, আমরা কি তোমাদের সঙ্গে ছিলাম না? যদি ভাগ্য ভালো হয় কাফেরদের পক্ষে তখন বলে, আমরা কি তোমাদের বিরুদ্ধে লড়তে পারতাম না? মুমিনদের থেকে আমরা কি তোমাদেরকে রক্ষা করে নিই? আল্লাহ পরকালে তোমাদের মাঝে ফয়সালা করবেন। আল্লাহ মুমিনদের বিরুদ্ধে কাফেরদের জন্য কোনো সুযোগ রাখবেন না। আয়াত সংখ্যা 142। নিশ্চয়ই মুনাফিকরা প্রতারিত করতে চায় আল্লাহকে, অথচ তিনি তার জবাব প্রদান করেন। যারা নামাজে দাঁড়ালে শৈথিল্যতা দেখায় শুধু লোক দেখানোর জন্য, খুব কমই তারা আল্লাহকে স্মরণ করে। আয়াত সংখ্যা 143। মধ্যস্থলে তারা দোদুল্যমান, তারা না এদিকে আর না ওদিকে। আর আল্লাহ যাকে গুমরাহ করেন আপনি তার জন্য কোনো পথ বের করতে পারবেন না। আয়াত সংখ্যা 144। ওহে যারা ঈমান এনেছ, কাফেরদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। মুমিনদের পরিত্যাগ করে তোমরা কি তোমাদের নিজেদের ওপর আল্লাহর সুস্পষ্ট প্রমাণ প্রতিষ্ঠা করতে চাও? আয়াত সংখ্যা 145। নিশ্চয় মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে অবস্থান করবে, আপনি তাদের কোনো সাহায্যকারী পাবেন না।